নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি সজনে ডাঁটার চচ্চড়ি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সজনে ডাঁটা চচ্চড়ি বানানোর জন্য লাগবে হলুদ গুঁড়ো, কালো জিরে, নুন, চিনি, সজনে ডাঁটা, আলু, কাঁচা লঙ্কা, আর লাগবে পোস্ত বাটা, সর্ষে বাটা। সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি। রান্নাটা আমি সরষের তেলে করব, তাই প্রথমে কড়াইতে সরষের তেল দিচ্ছি। আমি 1 বড় চামচ সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কালো জিরে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে এখন সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দেব। দিয়ে নুনটা মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে গিয়েছে, এখন আমি আঁচটা কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দেব। এর মধ্যে এখন পোস্ত বাটাটা দিয়ে দেব। আমি 3 ছোট চামচ পোস্ত বাটা দিচ্ছি। এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেব। আমি 2 ছোট চামচ সর্ষে বাটা দিচ্ছি। দিয়ে সর্ষে বাটা আর পোস্ত বাটাটা আমি এখন ভালো করে মিশিয়ে নেব। সর্ষে বাটা পোস্ত বাটা মেশানো হয়ে গিয়েছে, এর মধ্যে স্বাদ মতো চিনি দেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে সর্ষে আর পোস্তটা একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন সর্ষে আর পোস্তটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে এখন আমি জল দিয়ে দেব।
এখন আবার আঁচটা কমিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচ কমিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দেব। এই দেখুন সজনে ডাঁটা আর আলু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আঁচটা বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আমি আর বড় চামচ কাঁচা সর্ষের তেল দিচ্ছি। তেলটা ভালো করে মিশিয়ে নেব। তেলটা মেশানো হয়ে গিয়েছে আর আমার তৈরিও হয়ে গিয়েছে সজনে ডাঁটার চচ্চড়ি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে পরিবেশন করব।